নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আজকে বামেদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি, যেখানে টিআরটিসির অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন। দেশের প্রায় 14 লক্ষের বেশি এজেন্টের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এলআইসির যারা এজেন্ট অর্গানাইজেশন রয়েছেন তারা এই বিক্ষোভ কর্মসূচিতে মূলত ডাক দিয়েছেন 100% বিদেশে বিনিয়োগের যে ঘোষণা বাজেটের দিন দেওয়া হয় তার তীব্র প্রতিবাদ জানিয়েই আজকে টিআরটিসির অফিস প্রাঙ্গণে এলআইসি কর্মীদের এই বিক্ষোভ। যদিও কি বক্তব্য উঠে আসছে আজকে এলআইসি কর্মীদের থেকে, শুনুন। সারা দেশে আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস, রিজিওনাল অফিসের সামনে আমরা ধর্ণা সংগঠিত করছি। আগামী 11ই ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে বীমা ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমরা যাচ্ছি। প্রথমত আপনারা জানেন, গত অক্টোবর মাসে আমাদের দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আমাদের দেশের সমস্ত এজেন্টদের ক্ষেত্রে সেখানে কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তা না, আমরা দেখেছি যেখানে সাম এশিওর এই মাত্রাটা ছিল 1 লক্ষ টাকা, সেটাকে 2 লক্ষ টাকায় বাড়ানো হয়েছে। বয়সের ক্ষেত্রে কতগুলো নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এমনিভাবে এলআইসি এজেন্ট 14 লক্ষ এজেন্ট গোটা দেশে, যাদের রক্ত ঘামে এই এলআইসি তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশের এলআইসি হচ্ছে শুধু আমাদের দেশের না, পৃথিবীর বৃহত্তম বীমা সংস্থা, এবং এই সংস্থার হাতে এই মুহূর্তে আপনারা জানেন মোট সম্পদের পরিমাণ হচ্ছে $52 ট্রিলিয়ন। এরকম একটি পরিস্থিতির মধ্যে সেই এলআইসি আপনারা শুনলেন অর্গানাইজেশনের পক্ষ থেকে বক্তব্য। বর্তমানে 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে তার বিরোধিতা জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এলআইসি কর্মীদের থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।